নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। এমন এক মশলা যা দিলে কিন্তু মাংসের স্বাদ দুর্দান্ত হয়। এইভাবে কিন্তু একবার মাংসটা অবশ্যই ট্রাই করবেন। তো সবার প্রথমে তার জন্য এখানে 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তো এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর এটাকে ড্রাই রোস্ট করে সাইডে রেখে দেবো। তারপর বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কোচানো। এবার পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি। এখানে মোট 500 গ্রাম মতন চিকেন আছে। তো এটাকে তেলের মধ্যে দিয়ে আর পেঁয়াজের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো মতন করে কষাতে হবে, মানে পেঁয়াজের রসের মধ্যে কিন্তু একদম ভালো মতন করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে মাংসটা কিন্তু রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। তারপর স্বাদ মতো নুন দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন কিন্তু এটাকে কষিয়ে নেব। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই কিন্তু অবশ্যই করে এইভাবে মাংসটা একবার ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তারপর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু খুব ভালো মতন আবারও আমি 2 থেকে 3 মিনিট মতন মাংসটাকে কষিয়ে নেব। মাংস এইভাবে বানালে খেতে যেমন দুর্দান্ত স্বাদের হয়, দেখতেও কিন্তু অপূর্ব হয়। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু একদম জমে যায়। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন মাংসের সাথে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো কোচানো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু মাংসের সাথে খুব ভালো মতন করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতন। আর এবার যেই ভাজা মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতেই দেখবেন কিন্তু মশলা দিয়ে একদম তেল ছেড়ে এসছে। দেখুন মশলা দিয়ে কিন্তু কত সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতন কাসুরি মেথি। এটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো কাসুরি মেথিটা দিয়েও কিন্তু এর মধ্যে আমি আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু একদম মাংসটাও হাফ সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 থেকে 3টে মতন চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। তারপর এখানে আমি আলুটা অ্যাড করে দিলাম। আলুটাই কিন্তু আমি আগে ভেজে নিয়েছিলাম নুন আর একটু হলুদ দিয়ে। তো ভাজা আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু মশলা দিয়ে খুব সুন্দর একটা তেল ছেড়ে এসছে। এটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার আমি 1/2 কাপ মতন জল দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপর ওপর দিয়ে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের এই দারুণ স্বাদের চিকেনের রেসিপিটা। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।